তবু সনাতনীর অস্তিত্ব রক্ষা করার জন্য প্রাণ দিতে হয়, দিয়ে দেব। আপনারা কি প্রস্তুত? প্রতিটা জেলায় জেলায়, প্রতিটা থানায় থানায় সনাতনী যারা আছেন, শুধু গুসাইগিরি করলে হবে না, ব্রাহ্মণত্ববাদ রাখলে হবে না, আমি পৈতে নিলে কাজ হবে না, তিলক পড়লে কাজ হবে না, জীবনটাকে সনাতনের জন্য বলি দিতে শিখুন। যেন কৃষ্ণ বলে কাঁদিতে, আগে জানবো পরে মানবো। আগে কি? আগে জানবো পরে, যদি না জানা থাকে তাহলে মানা যাবে? তাহলে কেউ কাউকে দোষারোপ না করে আগে জানার সিদ্ধান্তটা করতে হবে। আমাদের কয়খানা পুরাণ? কতখানা? 18। এটা কি 3 ভাগে বিভক্ত করা হয়েছে। 6খানা রাজসিক, 6খানা তামসিক, 6খানা সাত্ত্বিক। একেবারে আমার মতো গরু ছাগল মোটেই যা না বুঝি তাকে বুঝাবার নিমিত্তে অনেক কিছু বলা হয়েছে। আবার যারা তার দিয়ে একটু স্তর উচ্চতে আছে তাদের এক ধরনের, আবার যারা একটু রাগমার্গের ভজন করে তাদের এক ধরনের। সবার কিন্তু এক ধরনের নয়। এখন প্রায় আমাদের সমাজে আজকে যে প্রশ্ন আসছে, কমিটির নির্দেশনায়, কমিটি গতকাল থেকেই আমাকে বলেছে, বাবা আমাদের কিছু জিজ্ঞাসা প্রয়োজন আছে, তা আপনারা যে জিজ্ঞাসা করবেন আমি উত্তর দিতে সবটার সক্ষম নাও হতে পারি, তবে শাস্ত্র কি বলছে টুকটাকভাবে যতটুকু, যে গ্রন্থখানা প্রামাণিক গ্রন্থ ব্যতিরিকে উদ্ভট গ্রন্থের কোনো কথা আমাদের জানা বোঝার প্রয়োজন নেই, নাকি বাবা? উদ্ভট কিছু গ্রন্থ আছে যা সাধারণ ওই 2 কলম লেখাপড়ি করে কিছু গ্রন্থ লিখেছে, এদের জন্য অনেক কিছু আছে। কিন্তু মহাপ্রভুর নির্দেশিত পথে এই কলির যুগে কেন আমি বারংবার মহাপ্রভুকে টানছি? কলির যুগনায়ক একমাত্র শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। শাস্ত্রে যেটা প্রমাণ করেছে, ক্ষণ অবতার বহুবার হতে পারে, কিন্তু যুগ অবতার একবার আসেন, এক যুগে একবার আসেন। ক্ষণ অবতার বহুবার আসিতে পারে, এক সত্য যুগে অনেক অবতার হয়েছে। এই কলির যুগের দিয়ে সত্য যুগে অসুর বেশি ছিল। আজকে একটা নূতন সত্য কথা জেনে যান। নূতন সত্য কথাটা কি? সত্য যুগকে 1000 বার একত্রিত করলেও এই কলির যুগের 16 ভাগের 1 ভাগের সমান হয় না। এর কারণ হচ্ছে এখানে একটু ব্রেন খাটিয়ে বুঝতে হবে কথাটা। একেবারে সাদামাটা কথাটা একেবারে সহজ কথা বলতে আমায় বলো যে সহজ কথা যায় না বলা এত সহজে। এত সত্য যুগ হচ্ছে শ্রেষ্ঠ যুগ আমরা মনে করি, তাই তো নাকি? কি মনে করি? তো এইখানে আমি বললাম যে সত্য যুগের চেয়েও শ্রেষ্ঠ যুগ হচ্ছে কলির যুগ। কি করে? ভগবান বলছে যখন যখন ধর্মের গ্লানি হয়, অধর্ম বেড়ে যায়, তখন আমি অবতীর্ণ হই। তো 3 যুগ মিলে যত অবতার আছে তার চেয়ে বেশি অবতার সত্য যুগে। তাহলে বোঝা যায় সত্য যুগে অধর্ম বেশি ছিল, অসুরের সংখ্যা বেশি ছিল। তবে সত্য যুগের অসুরদের যে মূল্য ছিল, এখনকার আমার মতো সাধুর সে মূল্য নাই। সত্য যুগে অসুরের কথার যে দাম ছিল, আমাদের এখন ব্রাহ্মণ বৈষ্ণবদের কথার সেই দাম নেই। কেউ আর কষ্ট পাবেন না। আবার এমনিতেই বলে, ব্রাহ্মণ সম্প্রদায় বলে যে আমাদের খালি গোসাই কটু কথা বলে, কিন্তু ভুলেও না, আমি কোনো ব্রাহ্মণকে কোনোদিন কিছু বলতে চাই না, কিন্তু বাউন পাইলে ছাড়িয়ে দেবো আর ছুলিয়ে দেবো। বাউন আর ব্রাহ্মণের তাৎপর্য আছে। কি বাবা, আছে না? কি বাবা, ব্রাহ্মণ আর বাউন কি এক? ব্রাহ্মণকে ভগবানও তার অন্তর্নিহিত হইতে ভালোবেসেছেন। পশুদের মধ্যে গাভী আর মনুষ্যের মধ্যে ব্রাহ্মণ, এই 2 জাতিকে ভগবান খুব প্রিয়। গো ব্রাহ্মণ
হিতায় চ, কি আছে নাকি? একটু আগেই আমার প্রহিত বাবা শ্লোক উচ্চারণ করেছিলেন, প্রণাম জানিয়েছিলেন, গোবিন্দ প্রণাম মন্ত্র। সেখানে গো ব্রাহ্মণ, গো মানে বাংলা ভাষায় গরুকে বুঝিয়েছি, আবার সংস্কৃত ভাষায় গো মানে ইন্দ্রিয়। তো এইখানে একটু তাৎপর্য করে বলছি, যে কথাটা আমরা আলোচ্য বিষয়ে আসছি। সত্য যুগে অবতার আমাদের বেশি। 10 অবতারের মধ্যে বামন অবতার কোন যুগে? পরশুরাম অবতার কোন যুগে? কুর্ম অবতার কোন যুগে? বরাহু কোন যুগে বাবা? ওই একই যুগে না? আচ্ছা, আপনি এইভাবে বিবেচনা করেন, দেখুন তো সত্য যুগে অবতার বেশি কি না? কোন যুগে? তাহলে অবতার বহুবিধ হতে পারে, কিন্তু যুগ অবতার 4 জন। সত্য যুগে ছিলেন হরি, তিতায় রাম ধনুকধারী, দাপরতে কৃষ্ণ, কলিতে গৌরাঙ্গ হরি। যত মত পদ যাহা থাকুক না কেন, কলির যুগে জন্মগ্রহণ করে মহাপ্রভুকে যদি কেউ অবমাননা করে, সে মনুষ্যর মধ্যে গণ্য নয়। এজন্য আমাদের মহাজন বলছেন, যার মুখে ভাই হরি কথা নাই, তাহার কাছে তুমি যেও না। যাহার মুখ দেখিলে ভুলে যাবে হরি, তাহার মুখ পানে চেয়েও না। আমি বলছি না, মহাজন যে কথা বলছে সেটাকে পুনঃ উদ্ধৃত করছি, আমি কোনো কথা বলছি না। তাহলে এখানে সে ব্রাহ্মণ কুলে জন্ম হোক, ক্ষত্রিয় কুলে হোক, বৈশ্য কুলে হোক, শূদ্র কুলে হোক, মহাপ্রভু বলেছেন যেই ভজে সেই শ্রেষ্ঠ, আর সব ছাড়, কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার। কৃষ্ণ ভজন করবার নিমিত্তে দেবতার পূজায় গোত্র বলতে হয়। কোন গোত্রের? কৃষ্ণ পূজার কোনো গোত্র টোত্র কিচ্ছু লাগে না, যেখানে সব একাকার। তাহলে যেই ভজে সেই কি, যেই ভজে সেই শ্রেষ্ঠ, আর সব ছাড়। এটা কোথায় বলেছে? চৈতন্য চরিতামৃতে। কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার। যে কুলেই যার জন্ম হোক, কলির পাবন অবতারী গৌরহরিকে যে অবমাননা করবে, তাদের সাথে আমাদের কোনো সম্বন্ধ থাকতে পারে না, কারণ সে ভগবত বিদ্বেষী। তারা কি? ভগবান বিদ্বেষী, কারণ ভগবানকে অস্বীকারী। যে কলির যুগে সনাতন ধর্মে জন্মগ্রহণ করে মহাপ্রভুকে অবমাননা করা হয়, কি আছে কি না? আজকে যে প্রশ্নটা করেছে, প্রথম নম্বর প্রশ্ন হচ্ছে, একাদশীর দিনে শ্রাদ্ধ করলে অন্নদান করা যাবে কি? এ বিষয়ে করণীয় কি? 5টা প্রশ্ন এসেছে, একটা একটা ধরে ধরে উত্তর করব যতটুকু শাস্ত্র অনুপাতে। আমার কথা থাকবে, শাস্ত্রে যদি বলে, শাস্ত্রে কি আর মিথ্যা শিখায়, সকল শান্তির মূল, শয়তান যাদের চাপলো ঘাড়ে, গাইল তারা ভুল। আমার কথাটা একটু ভালো করে বুঝবেন। শাস্ত্রে কি আর মিথ্যা শিখায়, সকল শান্তির মূল, শয়তান যাদের চাপলো ঘাড়ে, গাইল তারা ভুল। আপনাদের এদিকে আছে কিনা জানি না, আমাদের ছোটবেলায় আগে দেখতাম, এখন পালিয়ে গেছে। আগের দিনে মেয়ে ছেলেকে পেতনিতে ধরতো, ভূতে ধরতো। এদেশে ধরে নাকি? আছে? এখন নেই, পালিয়ে গেছে। তো যারা পেতনিতে ধরতো, উনি স্বামীরেও বাবা কইত। তো স্বামীরে যে লোক বাবা কয়, তাহলে বোঝা যায় কি ওর ব্রেন ঠিক নেই, হয়তো ব্রেন নষ্ট হয়ে গেছে, নাইলে ভূতে ধরেছে, তাই তো?
সাধুকর্তারা কিছু বলে না। আপনারা হন না, একটু বলবেন, আপনাদের ইসলামটা তো একটু বোঝার দরকার আছে, আপনারা কোন দলে ইসলামটা মারবেন। তাহলে যে নারী স্বামীকে প্রতিরূপে বর্ণনা করে বাবা বলে, তাহলে ওর ব্রেন নষ্ট হয়ে গেছে, আর নচেত কি হয়েছে? ভূতে ধরেছে। তো সনাতন ধর্মে জন্মগ্রহণ করে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের লিখিত এবং মহাপ্রভুর নির্দেশিত পথকে যারা অস্বীকার করে, বুঝতে হবে ওই ধরনের লোক যারা, তারাই করে। গাছের তো পড়ে গেছে জন ৫-৭, যার যেই জায়গা ব্যথা তার সেইখানে হাত। আজকে বলবো, যে যে ওই কর্মের সাথে লিপ্ত বুঝবে যে আমার গাড়িই পড়ছে। কি পড়বে না? মাজায় ব্যথা হলে পরে কি সে মাথা ব্যথা করে মাথায় হাত দেবে নাকি? দেবে না। তা আজকে যেখানে পড়ে পড়ুক, আমার কথা আমি বলিয়ে যাব, যার যেখানে লাগে লাগুক। প্রথমেতে একাদশীর দিনে শ্রাদ্ধ পরে, আগে একাদশী পালন করো কিনা তাই আগে জানো। শ্রাদ্ধ পরে। আমি একটা নতুন তত্ত্ব পেয়েছি আজকে। আমাকে ছোট্ট একটা বাচ্চা, আমি জিজ্ঞাসা করেছি, ছোট্ট একটা ছেলে আমাকে খুলে বলে, বাবা জানতে চাই একাদশীর দিনে জগন্নাথ দেবের ভোগ হলে কি প্রসাদ পাওয়া যায়? সেই সূত্র ধরে ধরে জবাব করবো আসরের পরে। একাদশী কি? কষ্ট হবে নাকি? জানবো না জানবো না? হ্যাঁ, একাদশী সম্বন্ধে জানবো। আমি তো আর ওই সময় বের করে রাখিনি, একটু বের করে দিচ্ছি, কারণ এখানে শিক্ষিত ভদ্রলোক আছেন, যদি জানতে চান তাহলে তো আমি তো না বলতে পারলে আমার সমস্যা। আপনাদেরকে একটু জানিয়ে দেওয়ার নিমিত্তে আমি বের করে নেই, তারপরে আপনাদের ধরে ধরে বলছি যে দেখুন আমাদের একাদশী পালন করা বৈধ কি না অবৈধ। কারণ একাদশী সম্বন্ধে যে কথাটা এসেছে, শ্রাদ্ধ হচ্ছে পরে, আগে আমরা একাদশী মা আনবো কি না। এখানে কয়েকটা গ্রন্থের সিদ্ধান্ত আসছে। আমি একটা জিনিস শুনেছি, কোথায় নাকি এক গুরুদেব তার শিষ্যকে বলেছে একাদশী তো করবিই না, কৃষ্ণ পূজাও করবি না আর একাদশীও করবি না। আয় আমার দিকে তাকাও, এখন আর এদিক ওদিক তাকাবে না। আমাকে আনলে আগে কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। আনবে না কোনো, বাংলাদেশের মধ্যে একমাত্র হনুমান প্রকৃতির লোক গোপীনাথ। আমাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে, আমাকে মেরে ফেলার হুমকি বহুতবার দিয়েছে। আমি ভয় পাই না, কারণ মরেই বসে আছি, আর মরার ভয় পাই না। তবু সত্যটাকে প্রকাশ করে যাই। সদ্গুরু কাকে বলছে? কে বলছে? ভগবানের চেয়ে কি এই আমার মতো গোপীনাথ বড় না ভগবান বড়? এই কে বড়? বিশ্বাস আছে? তাহলে ভগবান যেখানে বললেন একাদশী বাধ্যতামূলক করতে হবে, আর যে ওই যে বলদমার্খা গুরু যারা যারা বলে যে একাদশী করা যাবে না আর কৃষ্ণের বিগ্রহ রাখবি না, ও তো মানুষের মধ্যেই না, ও তো শুয়োরের চেয়ে খারাপ। যে বলে কৃষ্ণ পূজা করবি না, শুকরের মুখ দেখা যাবে, তার মুখ দেখা যাবে না। জগতের পিতা কৃষ্ণ তাহে চেনা ভজে বাপ, পিতৃদহি পাতকির হয় জন্মে জন্মে তাপ। সন্ন্যাসীর লিবাস পরলেই সন্ন্যাসী হওয়া যায় না। শয়তান ও সাধুর বেশ ধারণ করে মানুষকে ঠকাবার নিমিত্তে শয়তান ও সাধু সাজে, কিন্তু তাই বলে শয়তান কখনো সাধু হয় না। তো যারা সাধুর লিবাস পরে বলতে পারে কৃষ্ণ পূজা করবি না, আর এই একাদশী করবি না, শিষ্যকে নির্দেশ দেয়, জানিয়ে রাখিবে প্রথম নাম্বার শয়তান ওইটা, ওর দলে, ওর কাছ থেকে দীক্ষা নিলেও নরকে যেতে হবে এবং ওর মুখ দর্শন করলেও নরকে যেতে হবে। কষ্ট পাচ্ছেন আমার কথায়? যেখানে ভগবানকে উপেক্ষা করে এত বড় ধৃষ্টতা কার আছে? এত বড় ধৃষ্টতা কার আছে জগতে যে আমার পরমেশ্বর ভগবান কৃষ্ণকে
তার সেবা থেকে বঞ্চিত করার জন্য নির্দেশ দেয়? এগুলো কারা? এগুলো হচ্ছে কালনেমির দল, এই রক্তবীজের দল। ওরা কখনো সাধু হতে পারে না, ওরা কখনো বৈষ্ণব হতে পারে না, ওরা কখনো সন্ন্যাসী হতে পারে না, ওরা কখনো ব্রাহ্মণ হতে পারে না, ওরা কখনো বৈষ্ণব হতে পারে না। কষ্ট পাচ্ছেন নাকি কর্তারা? আর পাইলেও কিছু আসে যায় না, বলবার সুযোগ করে দিয়েছেন, আমি বলছি না। এখানে কি বলছে একটু ভালো করে শুনুন। কয়টা গ্রন্থে বলছে, গ্রন্থগুলোর নাম আগে শুনতে হবে। এখানে এমন সুন্দর করে একটা কথা বলা হয়েছে, হরিভক্তি বিলাস, বিবর্ত বিলাস, পদ্মপুরাণ। পদ্মপুরাণ কার লেখা? যদি দেখতে চান, আমি যদি একটা কথা মিথ্যা বলে থাকি, আমার জিহ্বা কেটে দেবেন আজকে এখান থেকে বেরোনের সাথে সাথে পাড়িয়ে ধরে, আমি যদি শাস্ত্রের প্রমাণ না দিতে পারি। এখানে সাক্ষাৎ শিব ঠাকুর নিজেও বলেছেন পার্বতীকে, পার্বতীর এক নাম সুন্দরী, পার্বতীর এক নাম সুন্দরী। তাকে কি বলেছেন? হে সুন্দরী, হরিবাসরে যখন যজ্ঞীয় হবি অথবা জব গোধূম চূর্ণ প্রস্তুত, রুটিকাও অভক্ষণ, তখন অন্নাদির কথা আর কি বলিব। একাদশীতে রুটি, লুচি, পুরি প্রভৃতি ভোজন নিষিদ্ধ। এখন শিব ভক্তরা যদি বলে আমাদের একাদশী করা লাগে না, তাহলে শিব এইখানে যে কথা বলছে, তাহলে শিবকে অবমাননা করা হয় না? হ্যাঁ, আমি বলছি না, শিব ঠাকুর বলছে। আচ্ছা, এদিকে লেখছে কে? পদ্মপুরাণ লিখেছে কে? কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। সনাতন ধর্মে জন্মগ্রহণ করে ব্যাসদেবকে বাদ দিয়ে চলার মতো ব্রাহ্মণ, বৈষ্ণব, সাধু কে আছে গো? একটু তার চেহারাটা দেখি, যে ব্যাসদেবকে বাদ দিয়ে আমি চলবো, ওই চেহারাটা আমি একটু দেখতে চাই। এমন কোনো বৈষ্ণবেরও যোগ্যতা নেই, এমন কোনো ব্রাহ্মণেরও যোগ্যতা নেই। এখানে একটা একটা করে কতগুলো দেব? একটা ভালো কথা হচ্ছে বিষ্ণু ধর্মোত্তর এবং পদ্মপুরাণ, হরিভক্তি বিলাস এই এবং ভাগবত, এই চারটা গ্রন্থের উদ্ধৃত এখানে আছে। সেখানে কি বলছে ভালো করে জানুন। ব্রহ্মরস্য সুরাপস্য তেস্তেনীয় গুরুতোল্পীন নিষ্কৃতি ধর্মস্তোস্তা একাদশন্ন ভুজিন। এখানে কি বলছে অনুবাদ? ব্রাহ্মণ হত্যাকারী, সুরাপায়ী, তস্কর এবং গুরুপত্নীগামীরও প্রাচিত্যের বিধান আছে, শাস্ত্রে আছে, কিন্তু একাদশীর দিনে, একাদশীতে অন্নভোজীর প্রাচিত্যের কোনো ব্যবস্থা নাই। কথাটা বোঝা গেছে? আমার একটু কাছে নিয়ে নিতে হয়, আমি ডায়াবেটিক্সের কারণে একটু চোখের একটু কম দেখছি, তাই। এখানে কি বললেন? ব্রাহ্মণ হত্যাকারী, জুয়াখোর, মাতাল, সুরাপায়ী, গুরুপত্নী গমনকারী, সে পাপেরও প্রাচিত্য বিধান আছে, কিন্তু একাদশীতে যারা পঞ্চশস্য গ্রহণ করবে ওই পাপের কোনো প্রাচিত্য বিধান নেই। এখন এটাকে আমি লিখে আনছি, এই গ্রন্থটা কি আমি লিখে আনছি বাবা? কথার উত্তর দিন, আমি লিখে আনছি? যদি আপনার মামলা করতে হয় এই গ্রন্থের উপরে মামলা করুন, এটা আমি বলছি না বাবা। আমাকে নিয়ে অযথা আপনাদের আলোচনা সমালোচনা করে কোনো লাভ হবে না। তবে কথাটা কি, যারা আমরা বলছি যে একাদশী করা লাগবে না, তাদের প্রতি আমার অনুরোধ, মানুষকে ভুল পথে গমনাগমন করাইবেন না। যদি ব্যাসদেবকে মানেন, সনাতন ধর্ম মানেন, তাহলে আপনার জন্য একাদশী বৈধ। ওটা পরে, আগে দেখাই আনো, ওখানে দেখাবে। প্রশ্ন পাইলেই কিন্তু এক কুড়ি করো না, একটার গুতোই আজকে অস্থির বানে, তারপরে আরো সাইডে রয়েছে। তো এইবার কি বলবো না বলবো না? একাদশী সম্বন্ধে বলবো না বলবো না?
কি জানবার ইচ্ছা আছে? না থাক, বলবো না, না অন্য আর একদিন বলবো। হ্যাঁ, তো ভাবছেন নাকি আমি না বললে যাব? আমি কি না বলা জাত? বলবার জন্যই তো গৌরহরি আপনাদের চরণ প্রান্তে পাঠিয়েছে। তাহলে বলবো না, এটা ঠোঁট দেখেও বোঝেন না যে ওটা কোন জাতের লোক। নাক দেখে চাকমা বোঝা যায় না যে ওটা চাকমার, ওটা বাঙালি। তা আমার ঠোঁট দেখে বোঝেন না যে মুখ পোড়া হনুমান না বলে যাওয়া লোক না। তো এইবার এখানে একাদশীর কথাটা, কলির যুগ পাবন অবতারী শ্রীমান গৌরহরি সন্ন্যাস নিয়ে চলে যাবেন তার আগ মুহূর্তে। মা শচী দেবীর একে একে 11টা সন্তান, 9টা কন্যা সন্তান আর 2টো পুত্র সন্তান। 9 আর 2 কত? 9 জন পৃথিবী থেকে চলে গেছে, একজন মাকে ছেড়ে গেছে। মা শচী দেবীর কয়জন সন্তান? কতজন? ভালো করে বুঝেন। আজকাল তো মা শচী দেবীর 11 জন সন্তান হয়েছে। আপনারা যারা যে পয়সাওয়ালা ব্যক্তি আছে, নাই দাঁড়া, এখন বাঁচা কম, এখন মাথা গরম আছে, সুপার। এই এখনকার শিক্ষিত ভদ্রলোকরা সব হলো সরকারি আইন মানে, সনাতনীরা, অন্য ধর্মের লোকে না। এই জাত খালি সরকারের কাছে দায়বদ্ধ। এর কারণ কি জানেন? আমরা তো সন্ন্যাসী, আমাকে কথা চিন্তা করো না। তোমরা যারা গায়রস্থ ধর্ম করছো, আপনারা যারা গায়রস্থ ধর্ম করছেন, যারা সংসার আছেন, যার অ্যাবিলিটি আছে, তারা যার অনেক টাকা আছে, তারা একটা সন্তান নেয়, আর সন্তান নেয় না। কি? আর যে গরিব মানুষ তারে কয়, আমার এক জায়গায় যে বলছে যে বাবা কি আপনি একটু প্রচার করে দেবেন, আমাদের সনাতন ধর্ম তো এমনিই চলে যাচ্ছে, খুব কমে যাচ্ছে, যেন একজন 3-4টি করে সন্তান নেই। তা আমি জিজ্ঞাসা করছি, বাবা তোমার কয়টা? কত সময় পরে, 20 মিনিট পরে কেছি, বাবা তোমার কয়টা? কয় আমার একটা ছেলে একটা মেয়ে, প্রায় কোটিপতি। তা আমি জিজ্ঞাসা করছি, বাবা আর একটা ছেলে নেও, আর একটা বাচ্চা নেও। কয় বাবা 2টের জন্যই তো পারি না। তাই আমি আসরে যাই বলছে, বাবা তুমি 2টোর চোটে পারো না, তা যে বেটা বাদ জোটাতে পারে না তারে আবার সন্তান নেবার বলো কেন? ও মানে কায়দাটা ভালো বুঝছো, গরিবে বেশি করে সন্তান নেক, ওর যেটুকু ভিটে বাড়িয়েছে তোমার কাছে বিক্রি করে দেখ। তবে আপনাদের বলছি, যারা একটু শিক্ষিত লোক আছেন, যাদের অ্যাবিলিটি আছে, ভগবান মুখে আহার দেওয়ার মতো যোগ্যতা আছে, তারা কখনো একটা সন্তান নেবেন, অন্তত 4টে সন্তান নেবেন। যদি আপনি না খাওয়াতে পারেন, আমাদের ডেকে দিয়ে দেবেন সন্তান, আমরা আছি, ভয় নেই। সনাতনের জন্য যা করতে হয় করব, তবু 4টে সন্তান নেবেন। কারণ সরকারের কাছে শুধু সনাতনীরাই দায়বদ্ধ না, সারা বাংলার সমস্ত রাষ্ট্রের কাছে সমস্ত ধর্মের লোকই দায়বদ্ধ হওয়া উচিত। তো সমস্ত ধর্মের লোকই 4টে-5টা করে, 8টা-10টা করে বাচ্চা নিচ্ছে, আর আপনারাই নিচ্ছেন না। তা আপনাদের জনসংখ্যা বাড়বে কোথার থেকে? এই জন্য কিল তো আপনাদের খাইতেই হবে, বোঝেন নাই? আর কয়দিন পর হিন্দু চিড়িয়াখানায় দেখতে হবে। বাংলাদেশে কি করবে জানেন? 2 সাইডের ধুতি পাঞ্জামি পরাইয়ে ওই মিরপুর চিড়িয়াখানায় নিয়ে বসাইতে হবে। আর ওই মুসলমান ছেলে পেলের তার আব্বা কবে, আব্বা চল চিড়িয়াখানায় হিন্দু আছে দেখিয়েছিস কেন? ওই হিন্দুকে চিড়িয়াখানায় দেখতে হবে। এর কারণ কি জানেন? হিন্দুরা তো আজকাল হিন্দুত্ববোধ নেই, হিন্দুদের গলায় তুলসীর মালা নেই, ললাটে তিলক পড়েন না, হরিনাম মুখে বলেন না, মোবাইলে আপনি সালাম দিচ্ছেন কিন্তু নমস্কার কিংবা হরে কৃষ্ণ বলেন না। তাহলে আস্তে আস্তে হিন্দু হলি আচরণ শিখে যাবে। ধুতি বাদ দিয়ে তো আজকাল অন্য কিছু পরে দিচ্ছেন। তাই ধুতি যখন ওই 2-4টেকে ধরে রাখবে সরকার, যে খালি হিন্দু চিনাবার জন্য, একদিন ইতিহাসের পাতায় বলবে বাংলাদেশে বলে হিন্দু ছিল। এর কারণ কি জানেন? এখনো জেগে উঠুন। গতকাল রাত 9:30টার ঘটনা, মাদারীপুর জেলা, মাদারীপুর সদরে কুমারটাক গ্রাম মালোপাড়াতে রাতের বেলায় ডাঙ্কা বাজিয়ে হরিনাম করছে দস্যু প্রকৃতির একদল ভিন্ন ধর্ম অবলম্বনকারী দস্যু এবং জঙ্গি। তাহারা সেই হরিনামে বাধা দিয়ে অন্তত 3-4 জনকে আহত করে হসপিটালে পাঠিয়েছে হরিনাম করাতে। জেনে যান, এবং আমি এই ইউটিউবের মধ্য দিয়ে জানিয়ে দিতে চাই, মাদারীপুর নয়,
শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর না, সারা বাংলাদেশের হিন্দু জাগরণ হন। এই হিন্দু জাতি মার খেয়েছেন কেন? ওরা কয়জন এসেছে? কয়জন এসেছে? হরিনাম বন্ধ করতে আসলে আমরা অন্যায়ভাবে কাউকে, কোনো ধর্মকে নিন্দা করিবেন না। অন্যায়ভাবে কারো প্রতি মহাপ্রভু সনাতন ধর্মে নির্দেশ দিয়েছে, কারো প্রতি তুমি আঘাত করিবে না। তবে শোনো, সনাতন ধর্মে তুমি জন্মগ্রহণ করেছো, সমস্ত দেবতার হাতে অস্ত্র দেখো। এই সমস্ত দেবতার হাতে অস্ত্র মানে কি? যখন এই দেবতারা, অসুররা যখন বেড়ে যেত, ওই অসুরদের সাথে যুদ্ধ করতে হতো। তো তদ্রূপে সনাতনী, তোমরাও জেনে রেখো, তোমার হরিনামকে যারা বাধা দিতে আসবে তাদের কখনো ছেড়ে দিও না, তাদের কখনো ছেড়ে দিও না। আমি অনুরোধ করবে, ইউটিউবের মধ্য দিয়ে সবাই ছেড়ে দেবে। প্রাক্তন সংসদ সদস্য এখনো বর্তমান আছেন, মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা এমপি শাহজাহান খান, যিনি আগে নৌ পরিবহন মন্ত্রী ছিল। আমি তার কাছে অনুরোধ রাখবো, এবং আপনারা সমস্ত যে যেখানে যে অবস্থায় আছেন অনুরোধ করবেন যে সনাতনী জাতির প্রতি এই হরিনাম করায় কেন তার আসনে এরকম বর্বরতা কেন, এবং তিনি যেন এটা সুষ্ঠু বিচার করে। আর যদি না করে তাহলে আমরা প্রত্যেকটা সনাতনী রাজপথে নেমে যাব, এবং আমরা ভারত হাই কমিশনারের কাছে দ্বার প্রান্তে যেতে বাধ্য হব। আমাদের যেন এরকম না করতে হয়, আমাদের যেন এমন না করতে হয়, রাজপথে যেন না নামতে হয়। হরি নামের জন্য রাজপথে নামব, তবু সনাতনীর অস্তিত্ব রক্ষা করার জন্য প্রাণ দিতে হয়, দিয়ে দেব। আপনারা কি প্রস্তুত? প্রতিটা জেলায় জেলায়, প্রতিটা থানায় থানায় সনাতনী যারা আছেন, শুধু গোসাইগিরি করলে হবে না, ব্রাহ্মণত্ববাদ রাখলে হবে না, আমি পৈতে নিলে কাজ হবে না, তিলক পড়লে কাজ হবে না, জীবনটাকে সনাতনের জন্য বলি দিতে শিখুন। আমি অমক মহারাজ, আমি অমক গোসাই, আমার এতগুলো শিষ্য আছে, শিষ্য করলে কাজ হবে না যদি আপনার অস্তিত্ব রক্ষা না পায়। খালি তিলক মালা নিয়ে এরপরে বেরোতে পারবেন না, ধুতি খুলে দেবে যদি আপনি আজকে রাজপথে না নামতে পারেন। আমি বলছি প্রত্যেকটা সনাতনী রাজপথে নেমে যাবেন, মা এবং মা ও বোনেরা। মায়েরা জানবেন আপনাদের মা ভই, প্রত্যেকটা দেবীর হাতে অস্ত্র আছে। নিজের লজ্জাকে, নিজের অস্তিত্বকে রক্ষা করতে হলে, লাঠি হাতে নিতে হলে নিতে হবে, তবু নিজের অস্তিত্বকে রক্ষা করতে হবে। কষ্ট পাচ্ছেন আমার কথায়? কষ্ট হচ্ছে? আর হলেও আমার কিছু আসে যায় না। কেন এগুলো হবে? কয়টা বিচার হয়েছে বাংলাদেশে? মাননীয় প্রধানমন্ত্রী দেখছেন না কেন? হিন্দুর পক্ষে কেন বিচার হচ্ছে না? একটা অঘটন ঘটাবে আর পাগল বলে পাগল সাজিয়ে মাপ পেয়ে যাবে। এখন আমরাও পাগল হওয়া দেব। বারংবার বলছি, কোন ধর্মের নিন্দা আমরা করব না, কিন্তু আমাদের ধর্মের নিন্দাও যেন তারা করে না। ভাবে না যেন যে আমাদের মুখ বন্ধ নাই, আমাদের মুখও কিন্তু এরপরে খুললে কিন্তু পরে কিন্তু ট্যাকেল দিতে পারবে না। কিন্তু ওখানে কথা বলছি না, আমি করজোরে বিনয় করে বলছি, যে যে ধর্মে জন্মগ্রহণ করেছে তার ধর্মটাকে সুন্দর সুষ্ঠু মতো প্রতিপালন করার জন্য সকলে যেন সহ অনুভূতির জগতে আসুক। সনাতন জাতি পৃথিবীর একমাত্র সভ্য জাতি, সনাতন জাতি। এরা কোনো ধর্মের প্রতি আঘাত করে না, এরা জোর করে সনাতন ধর্ম কাউকে চাপিয়ে দেয় না, এটা জেনে রাখবেন। যাক, যেখানে একাদশীর কথাটা ছিল, এই কথাটা বললাম কেন মনে পড়ে গেল হঠাৎ করে। আমি নামও বলে দিতে পারতাম, কিন্তু নাম বাবার নাম সহ বলে দিতে পারতাম, কিন্তু বাবার নাম সহ বলবো না। আমি এখান থেকে গিয়ে মিটিং করব, আমি যাব খান শাহজাহানের বাসায় যাব, দেখি তিনি কি করেন, না হলে প্রধানমন্ত্রীর দিকে ধাবিত হব। এরপরে দেখি, কারণ 4-5টা লোককে হসপিটালে ভর্তি করে দেবে, মেরে রান্দাও নিয়ে এসে হত্যা করবার জন্য এসেছিল, কিন্তু হয়তো ভাগ্যক্রমে ওরা বেঁচে গিয়েছে, মূর্তিও ভাঙচুর করেছে। তা যাক, জয় নিতাই, জয় গৌর হরি বল।